আছে। আমার স্বামী আমাকে জোর করে বিয়ে করেছে। আমার পরিবারকে ভয় দেখিয়ে কাবিননামায় ভুল নাম দিয়েছে। এখন কাবিননামাও নেই। আমার বিয়ে বর্তমান সংসার বৈধ কিনা বা এখন আমার করণীয় কি? দেখুন, আপনার আ বিয়েতে যদি আপনার স্বামী জোর করে থাকে এবং সেখানে আপনাদের কোনো প্রকার সম্মতিই না থাকে, তাহলে সেক্ষেত্রে সে বিয়েই হয়নি। কিন্তু যদি জোরপূর্বকও আপনাদের সম্মতি নেওয়া হয়ে থাকে, আপনারা সম্মতি দিয়েছেন, মুখের সম্মতিটা দিয়েছেন, সেটা জোরপূর্বকও যদি দিয়ে থাকেন, তারপরেও কাগজে কলমে বিয়ে হয়ে গেছে। বিয়ের কাগজ কলম লিখিত যদি নাও থাকে, তারপরে বিয়ে হয়ে গেছে। বিধায় আপনাদের সংসার এখন বৈধ সংসার হিসেবে বিবেচিত হবে। হ্যাঁ, সে অন্যায় করে, জোর করে আপনাদের সমর্থন আদায় করেছে, সেটার জন্য সে জুলুম করেছে, তার জন্য সে আল্লাহর কাছে দায়ী থাকবে, পাপী হবে, অপরাধী হবে, গুনাহগার হবে, সেটি ভিন্ন বিষয়। তাহলে এখানে দুটি বিষয়, এক হলো বিয়েটা বিশুদ্ধ হওয়া, আর একটা হলো তার অন্যায় আচরণটি অন্যায় হওয়া। অন্যায় আচরণটি আপন জায়গায় অন্যায় এবং তার জন্য সে আল্লাহর কাছে শাস্তি পেতে হবে, তাকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, সেটি আরেক বিষয়। বাট বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য দরকার হলো দুই পক্ষের সম্মতি। সেই সম্মতিটা যদি জোরপূর্বকও কেউ আদায় করে, বিয়ে এবং তালাক এগুলো এমন একটা বিষয় যে এগুলো সম্মতি যদি কেউ স্বেচ্ছায় দেয় ভালো, যদি স্বেচ্ছায় না দেয়, বলপূর্বক কেউ আদায় করে বা যে কোনোভাবে দেয়, তাতেও কিন্তু সেটি হয়ে যায়। অতএব আপনার বিয়ে মৌলিকভাবে হয়ে গেছে যদি আপনাদের সম্মতি সেখানে থেকে থাকে। আর যদি সম্মতিই নাই, যা সে জোর করে তুলে নিয়ে গেছে, তাহলে তো একটা বিয়ে হয় নাই, তাহলে তো সেটা হয়েছে জেনা তার, এবং সেটা হয়েছে অবিচার, ধর্ষণ এবং অন্যায় আচরণ। অতএব যদি আপনারা কোনোভাবে সমর্থন করে থাকেন, বাধ্যতামূলকভাবেও, জোরপূর্বক আপনার জবরদস্তি শিকার হয়েও, তারপর আপনাদের বিয়ে হয়ে গেছে এবং এখন বিয়ে হয়ে গেছে, এখন স্বাভাবিক অবস্থায় আপনারা আছেন, কোনো অসুবিধা নেই। মোতাসিম বিল্লাহ সিয়াম আপনি লিখেছেন, মেয়েদের মাহরাম ছাড়া বাইরে যাওয়ার বিধান কি? অসংখ্য মেয়ে অফিসে যায় মাহরাম ছাড়া, এটা কি উচিত? মাহরাম ছাড়া বাইরে যেতে পারবে না এমন কোনো কথা নেই। মাহরাম ছাড়া সফরের দূরত্বে যেতে পারবে না। ধরুন একজন মেয়ে বাসা থেকে 2, 4, 5, 7 কিলোমিটার এরিয়ার দূরত্বে যদি ফিতনামুক্তভাবে তিনি যাওয়া আসা করতে পারেন, তার সৌন্দর্যকে প্রদর্শন করা ছাড়া পর্দার মধ্যে থেকে, সে রাইট তার অবশ্যই আছে। তিনি বাসা থেকে বের হতেই গেলেই তার সাথে মাহরাম থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমাদের অনেকেই কিন্তু এক্ষেত্রে ভুল বোঝেন যে বাহিরে বের হতে হলেই মাহরাম লাগবে। হ্যাঁ, মাহরাম সাথে থাকলে তার জন্য অতিরিক্ত ভালো, সেটা ভিন্ন বিষয়। বাট এটা আবশ্যক নয়, যেটি না থাকলে তার গুনাহ হয়ে যাবে, গেলে তিনি পাপী হয়ে যাবেন, অপরাধী হয়ে যাবেন। সফরের দূরত্ব যখন যাবেন, তখন তার মাহরাম থাকাটা আবশ্যক। ধরুন এক জেলা থেকে তিনি অন্য জেলায় চলে গেলেন, ঢাকা থেকে চট্টগ্রাম চলে গেলেন, এরকম সময় তার সাথে অবশ্যই মাহরাম থাকতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা আদি মাহরামিন, কোনো নারী মাহরাম ছাড়া কখনো সফর করতে পারবে না।